অনার্স ফার্স্ট ইয়ার সাবজেক্ট প্রিন্সিপালস অফ ফাইন্যান্স চ্যাপ্টার 2 শর্ট টার্ম ফিন্যান্সিং স্বল্পমেয়াদী অধ্যয়ন ক্লাস নং 5 কস্ট অফ কমার্শিয়াল পেপার। এখন বইয়ের কস্ট অফ কমার্শিয়াল পেপারের একটি অঙ্ক সমাধান করে দেখাবো। অঙ্কটি আছে, আমরা একবার পড়ি। এ কমার্শিয়াল পেপার উইল ফেস ভ্যালু অফ টাকা 10,000 is sold at টাকা 9,500 for 120 days. What will be the cost of commercial paper? বলছে একটি কমার্শিয়াল পেপারের লিখিত মূল্য আছে 10,000 টাকা এবং এর বিক্রয় মূল্য আছে 9,500 টাকা এবং বাণিজ্যিক কাগজের মেয়াদ আছে 120 দিন। হোয়াট উইল বি দ্য কস্ট অফ কমার্শিয়াল পেপার? কমার্শিয়াল পেপারের মানে বাণিজ্যিক কাগজের ব্যয় নির্ণয় করতে বলছে। তো বাণিজ্যিক কাগজের ব্যয় নির্ণয় করার সূত্র আমরা জানি যে এপিআর ইকুয়াল টু ফেস ভ্যালু মাইনাস নিট সেল ভ্যালু ভাগ নিট সেল ভ্যালু গুণ 360 ভাগ এমপি গুণ 100। এটা ছিল আমাদের কস্ট অফ কমার্শিয়াল পেপারের ব্যয় নির্ণয় করার জন্য যে সূত্রটি আমাদের প্রয়োজন হয়, এই সূত্র এটি। তাহলে আমরা এখানে মানগুলো লিখব, হ্যারগুলো আমাদেরকে লিখতে হবে। প্রথমে কি আছে? ফেস ভ্যালু। ফেস ভ্যালু মানে এফভি, লিখিত মূল্য আছে 10,000 টাকা। এরপরে আছে সোল্ড ভ্যালু। সোল্ড ভ্যালু মানে এসভি মানে সেল ভ্যালু। এখানে আরও আমাদের এর সাথে যদি অন্য কোনো খরচ থাকে তাহলে সেগুলো বিয়োগ করে আমরা নিট সেলস ভ্যালু বের করি। তো আমাদের অঙ্কে যেহেতু অন্য কোনো কাজ নেই, এই জন্য এটা সরাসরি নিট সেলস ভ্যালু হবে। এনএসভি আছে 9,500 টাকা আর এমপি আছে বা ম্যাচুরিটি পিরিয়ড, এটা আছে 120 দিন। আর আমাদের বের করতে বলছে যে কস্ট অফ কমার্শিয়াল পেপার মানে এপিআর এর মান বের করতে বলছে। তো এপিআর এর সূত্র আমরা লিখে নিছি, এবার শুধু মানগুলো পাতাবো। তা ফেস ভ্যালু এর মান আছে 10,000 টাকা মাইনাস নিট সেল ভ্যালু আছে 9,500 টাকা ভাগ নিট সেল ভ্যালু আছে 9,500 টাকা, এই গুণ 360 ভাগ এমপি আছে 120 দিন গুণ এই 100। এবার আমরা শুধু সিম্পল ক্যালকুলেশন করব যে 10,000 থেকে 9,500 চলে গেলে 500 টাকা থাকে, নিচেই থাকলো 9,500 গুণ, আমরা এবার একটু ক্যালকুলেশন করি যে 360 ভাগ হচ্ছে 120 3 গুণ 100। এবার আমাদের আছে 500 ভাগ 9,500 হবে 0.526 গুণ 3 গুণ 100। এবার এর সাথে আমরা বাকি সংখ্যাগুলো গুণ করে দিই, গুণ 3 গুণ 100 আচ্ছা 0.0526 গুণ 3 গুণ 100। আমাদের উত্তর আসতেছে 15.78%। এটাই ছিল অঙ্কের উত্তর। তো আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছেন। এরপরেও কোথাও বুঝে না থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানান, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।